মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীরা অনুগামীরা প্রত্যেকে বলছেন 2029 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে। 29 সালে দিল্লিতে বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাল কেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা তুলবেন। যারা কোর পলিটিক্সটা করেন তারা কি আদৌ এগুলো বলতে পারেন? এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে আর কিছু লাভ নেই। পরবর্তী ক্ষেত্রে সাংসদ পদটাও থাকবে কিনা, সাংসদও তিনি হবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যে তৃণমূল কংগ্রেসের হাতে তো আর গুন্ডা মস্তান নেই, যে গুন্ডা মস্তানের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে ভোটে জিতে এসছে, নেই। এই জাহাঙ্গীর খান ছিল, জাহাঙ্গীর খানও পালিয়ে গিয়েছে, তাই জাহাঙ্গীর খান চতুর্থ স্থানে নেমে গিয়েছে। শাহজাহান নেই, জাহাঙ্গীর নেই, এই সমস্ত মস্তানগুলো নেই যেগুলোকে দড়ি পরে ঘোরানো হচ্ছে। কোনো গুন্ডা বরদাস্ত করা হচ্ছে না। আর গুন্ডা না থাকলে, ভোট লুট না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জেতা কার্যত দুষ্কর। এত বড় পলিটিশিয়ান দিবা স্বপ্ন দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের এই বক্তব্যকে খণ্ডনও করলেন না। কি অদ্ভুত ভাবে ক্ষমতার লোভ, কি লোভ। স্যান্ডো গেঞ্জির বুক পকেট দেখেছেন? হ্যাঁ, স্যান্ডো গেঞ্জির বুক পকেট হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন এই আশা এখনো কুণাল ঘোষ রাখেন। কুণাল ঘোষ কেন, তৃণমূলের অনেকেই রাখেন। এবং 2029 সালে এক বড়সড় পরিবর্তনের মাধ্যমে বড়সড় মেজরিটি নিয়ে দিল্লিতে এবার প্রধানমন্ত্রীতে বসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্বের একাংশের একটা দিবা স্বপ্ন, যে স্বপ্নকে কেন্দ্র করে নানা প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। হাসাহাসি বা যে সমস্ত মশকরা সেগুলো ইতিমধ্যে হতে শুরু করেছে। এই হলো তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। বলছি না, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সেই অবস্থা হয়েছে। যেমন এ রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারতেন এমন একটা সিদ্ধান্তে কার্যত উপনীত হয়ে পড়েছিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অবস্থা কি এখন? সে তার নিজের বাড়ি বাঁচাতে কার্যত ব্যর্থ হয়ে পড়ছেন। তার ডায়মন্ড হারবার মডেল রীতিমতো হারবার মডেল পরিণত হয়েছে, অর্থাৎ হেরে যাওয়ার মডেলে পরিণত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে আর কিছু লাভ নেই। পরবর্তী ক্ষেত্রে আর সাংসদ পদটাও থাকবে কিনা, সাংসদও তিনি হবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এরপরে তো হাওয়াই চটি পরে ঘুরে বেড়াতে হতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিরোধী দলনেত্রী হতে। সেই কারণে আপাতত এই মেটিয়াবুরুজ থেকে আরেকটা যদি বাই ইলেকশন করিয়ে বিধানসভায় ঢোকা যায়, এই একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। কিন্তু এই সবের শেষে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একটা বড় একটা ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তা কুণাল ঘোষ বলছেন। শুনে নিন একবার কি বলছেন। 29 সালে দিল্লিতে বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাল কেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা তুলবেন। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। কি বলবেন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। সম্প্রতি বেশ কিছু ঘটনা আমরা চাক্ষুষ করছি। কি? বুলডোজার তন্ত্রের আবির্ভাব পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। ইউপি মডেল এটা দেখা যাচ্ছে। বিভিন্ন বেআইনি বাড়ি, বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজারে ব্যবহার করা হচ্ছে। এবং এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে বেআইনি কার্যকলাপটাকে আইনি করার প্রচেষ্টা করেছে, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন যে এবার আইনের শাসন চলবেন, শাসকের আইন নয়। ফলে আইনের শাসন চালাতে গিয়ে যে সমস্ত জায়গাতে এই ধরনের বেআইনি নির্মাণ দেখা যাচ্ছে সেগুলো ভাঙতে হবে। ফলে সেই মতো বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এর মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ছবি সামনে আসছে, সেগুলো হলো গুন্ডা কাউন্সিলর এই সমস্তদের হঠাৎ করে গ্রেপ্তারি। হ্যাঁ, একজন হাওড়ার গুন্ডা মস্তান ডন, তাকে দড়ি পরে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। লোকের মধ্যে একটা ট্রাস্ট সৃষ্টি করেছিল এই ডনটি। আর আজকের দিনে দাঁড়িয়ে এই ডনের অবস্থা দেখুন। ভেজে বেড়াল, একদম এই অবস্থা হয়ে গেছে। ভিজে বিড়ালের মতো পুলিশের একদম দড়ি কোমরে পড়ে ঘুরে বেড়াচ্ছে গোটা হাওড়া জুড়ে। এইটা হলো ভয় আউট ভরসা ইন।
এবং এই বিষয়টাকে সামনে রেখে একটা ছবি স্পষ্ট হয়ে উঠছে যে তৃণমূল কংগ্রেসের হাতে তো আর গুন্ডা মস্তান নেই। যে গুন্ডা মস্তানের ওপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে ভোটে জিতে এসছে, নেই। এই জাহাঙ্গীর খান ছিল, জাহাঙ্গীর খানও পালিয়ে গিয়েছে, তাই জাহাঙ্গীর খান বা তৃণমূল কংগ্রেস ফলতাতে ডায়মন্ড হারবার মডেলের অভ্যন্তরে থাকা ফলতাতে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। ফলে গুন্ডা বদমাস তো নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন কি করে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। গুন্ডা মস্তানরা সম্পূর্ণভাবে সাফ হয়ে গিয়েছে। এমনও ঘটনা হয়তো আসতে পারে যে একদম তাজা গুন্ডা, এই যে তাজা নেতা বলা হতো না, এই তাজা গুন্ডাগুলোকে তাজা নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, তো তাদেরকে আর কয়েকদিন বাদে হয়তো পুরোপুরি জেল হাজতে পড়া হবে, অথবা কখনো শুনবে এনকাউন্টার হয়ে গিয়েছে, শুনবো হয়তো। কারণ যোগী রাজ্যের মতো এ রাজ্য চলছে, এ রাজ্যতে আইনের শাসন থাকছে, শাসকের আইন নয়। ফলে গুন্ডা না থাকলে তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তো লোকসভায় যেতে সম্ভব হবে না, বা বিধানসভাতে যেতেও সম্ভব হবে না। আর লোকসভায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় না যেতেন, তাহলে কি করে প্রধানমন্ত্রী হবেন? কি করে প্রধানমন্ত্রী হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন এই স্বপ্ন দেখছেন যে বিজেপিকে সরিয়ে কেন্দ্র থেকে এখন ওই ইন্ডিয়া জোটের মাধ্যমে বা ওই ব্লকের মাধ্যমে একটা বিরাট বড় শরিক প্রমাণ করে প্রধানমন্ত্রীর দাবিদার হবেন? এইটা টার্গেট। ওই তো স্যান্ডোগেঞ্জির বুক পকেট, আর কিচ্ছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্কে এখন কি চেপেছে জানা নেই। কখনো তিনি বলছেন তিনি বিরোধী দলনেত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিটিয়াবুরুজ থেকে দাঁড়াবেন, বাই ইলেকশন করিয়ে তিনি বিধানসভায় ঢুকবেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা প্রত্যেকে বলছেন 2029 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। 29 সালে দিল্লিতে বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাল কেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা তুলবেন। এই যে কথাগুলো, এগুলো আদেও কোনো কোর পলিটিশিয়ানের কাছ থেকে প্রাপ্ত, মানে এগুলো পাওয়া সম্ভব? যারা কোর পলিটিক্সটা করেন তারা কি আদেও এগুলো বলতে পারেন? মানে স্বপ্নেরও একটা লিমিটেশন থাকে, দিবা স্বপ্ন যেটাকে বলা হয়। এত বড় পলিটিশিয়ান দিবা স্বপ্ন দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের এই বক্তব্যকে খণ্ডনও করলেন না। কি অদ্ভুতভাবে ক্ষমতার লোভ, কি লোভ! লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটিও আসন পাবে কিনা এই রাজ্যে, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচন এখনো প্রায় 3 বছর বাকি আছে। এবং এই আবহে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আদৌ একটিও আসন পাবে কিনা, কারণ তাদের এই যা অবস্থা, ফলতার ভোটে যা দেখলাম, তাদের করে একটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। তার কারণও আবার বললাম যে গুন্ডারা নেই, আর শাহজাহান নেই, জাহাঙ্গীর নেই, এই সমস্ত মস্তানগুলো নেই যেগুলোকে দড়ি পরে ঘোরানো হচ্ছে। সবাই গ্রেপ্তার হয়ে যাচ্ছে, নয় সবাই আত্মসমর্পণ করে ফেলছে। গুন্ডাতন্ত্রের আর কোনো জায়গা নেই, কোনো গুন্ডা বরদাস্ত করা হচ্ছে না। আর গুন্ডা না থাকলে, ভোট লুট না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জেতা কার্যত দুষ্কর। বাংলাদেশে অনুপ্রবেশকারীরা না থাকলে জেতা কার্যত দুষ্কর। মুসলমানদের ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরছে। আইএসএফের কাছে কিছু ভোট আছে, হুমায়ুন কবিরের কাছে কিছু ভোট আছে, কিছু ভোট রয়েছে আরও একাধিক বিভিন্ন ইসলামিক সংগঠনের হাতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে মুসলমান ভোটটাও ছিল, সেটাও সরে যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আর সম্ভব নয়। খেলা প্রায় শেষ। তাও এই দিবা স্বপ্ন দেখা, এই বিরোধী দলনেত্রী হিসাবে বিধানসভায় যাওয়া বা সাংসদ হয়ে সংসদের অভ্যন্তরে বিরাট মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারকে হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরবে, এই যে দিবা স্বপ্ন দেখা, এই যে অযৌক্তিক স্বপ্নগুলো দেখা, সারিয়াল স্বপ্নগুলো দেখা, সেগুলো কোনো একটা দুধে পলিটিশিয়ানের কাছ থেকে এক্সপেক্টেড নয়, প্রত্যাশিত নয়। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ ক্ষমতার লোভ থেকে, ক্ষমতার ঘ্রাণ থেকে তিনি মুক্ত হতে পারছেন না, তিনি নির্বাণ লাভ করতে পারছেন না। এই হলো মোদ্দা বিষয়।
তাই কুণাল ঘোষেরা আজও স্বপ্ন দেখেন স্যান্ডো গেঞ্জির বুক পকেটও হতে পারে, এমনটাও তারা ভাবেন। তারপর ক্ষমতার দম্ভ, ক্ষমতার গন্ধ, ক্ষমতার ভালোবাসা, ক্ষমতার ফেভিকল থেকে এরা বেরোতে পারছে না, তাই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, বিরোধী দলনেত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এই হলো মোদ্দা বিষয়। যাই হোক, আপনারা যারা আমার দর্শক তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।